আউযুবিল্লাহ। মানে অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে আম, মানে না, হ্যাঁ, কিভাবে কিভাবে মানে বাইবেল দ্বারা কোনো কিছুই প্রমাণ করা যায় না। হ্যাঁ, আপনার প্রমাণ করা যায় না, মানে তাত্ত্বিক দিকগুলো, অথবা মানে যেটা ডেইলি লাইফের খ্রিস্টানদের যে বর্তমান জীবনযাত্রা, লাইফ স্টাইল, সেখানে তারা যা কিছু করে সেগুলো আসলে কিছুই করা যায় না, কিছুই আসলে প্রমাণ করা যায় না। তাহলে ইসলাম আসলে এই পুরো ব্যাপারটা নিয়ে কি বলছে? একদম আমি বলবো যে এক কথায়, মানে আমি বলবো না যে ওয়ান অফ দ্য বিউটি অফ দ্য কোরআন হচ্ছে যে বিশাল একটা জিনিসকে কত সাংসিক্ট ভাবে, কতটা সংক্ষেপিত ভাবে উপস্থাপন করা যায়, এটা এটা একটা আর্ট। এটা এটা হচ্ছে কোরআনের আয়াত বা হাদিসের একটা বৈশিষ্ট্য। এবং স্পেশালি আমি বলবো যে কোরআন এবং হাদিসের যে দোয়াগুলা আছে, মাসনুন দোয়াগুলার এটা একটা বৈশিষ্ট্য যে মানে আপনি ভাষা খুঁজে পাচ্ছেন না, সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শেখাচ্ছেন। এখন এখানে হচ্ছে যে মানে এখানে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আহলে কিতাবগণ, মানে এগেইন এটা আমি শিরোনাম দিয়েছি হৃদয় নিংড়ানো আয়াত। এটা হচ্ছে সূরা নিসার 171 থেকে 172 নম্বর আয়াত। যে তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না, ঠিক আছে, এবং আল্লাহর শানে নিতান্ত সঙ্গত বিষয় ছাড়া কথা বলো না। নিঃসন্দেহে মরিয়ম পুত্র মাসিহ ঈসা আল্লাহর রাসূল এবং তার বাণী যা তিনি প্রেরণ করেছেন মারিয়ামের নিকট, এবং রূহ তাহারই কাছ থেকে আগত। আমি আগে কথা বলেছি যে এগুলো নিয়ে নানান ধরনের ফ্যাকরা হয়। তো এখন তাহলে কথা হচ্ছে যে দেখেন যে তাহলে মানে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাণী হিসেবে বলতেছেন। ঈসা হচ্ছে আল্লাহর রাসূল এবং তার বাণী। এখন এই বাণীটা কি? এই বাণীটা হচ্ছে স্কলাররা বলছেন যে কুন ফায়াকুন, আল্লাহ বলেন হও এবং হয়ে যাও। এবং রূহটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। সো রূহটা হচ্ছে তারই কাছ থেকে আগত, মানে অফকোর্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আগত। সো the whole problem with this ট্রিনিটি এবং সবকিছু হচ্ছে যে তারা, আমরা আগেও বলেছি যে তারা হচ্ছে যে সান অফ গড, এই কনসেপ্টটা আপনারা যদি একবার চিন্তা করে দেখেন, আদি পাপ, তারপরে ক্রুসিফাই করা, এই সমস্ত কিছু হচ্ছে যে আবার ট্রিনিটি, আবার ওনাকে আবার আল্লাহ বানানো, মানে এই সমস্ত কিছু রুট হচ্ছে যে মানে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানানোর যে থিওলজি, সেটাকে একটা গোজামিল দেওয়ার চেষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা এখানে হচ্ছে আল্লাহর ব্যাপারে একটা চরম বেয়াদবিপূর্ণ কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো তাহলে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বলছেন যে অতএব তোমরা আল্লাহকে এবং তার রাসূলগণকে মান্য করো, আর একথা বইলো না যে আল্লাহ তিনের এক। একথা পরিহার করো, তোমাদের মঙ্গল হবে। নিঃসন্দেহে আল্লাহ হচ্ছে একক উপাস্য। সন্তান সন্ততি হওয়াটা তার যোগ্য বিষয় নয়, এগুলা আল্লাহর মানে 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 দিস ইজ নট, কি বলবো, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যায় না এসব ব্যাপার। এগুলো মানবীয় গুণাবলী, কারণ সন্তান সন্ততি হওয়ার সাথে অনেক ধরনের দুর্বলতা জড়িত। ইটস নট জাস্ট অ্যাবাউট হ্যাভিং সেক্সুয়াল ডিজায়ার বা পেইন, তারপরে একটা সঙ্গী থাকা, ঠিক আছে, এবং সন্তান সন্ততি মানুষের একটা দুর্বলতার জায়গা। এটা মনে করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও সিমিলার দুর্বলতা আছে, সেজন্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সরাসরি আমি অনেক গুনাহগার বান্দা,
এই জন্য আমাদের আসলে শিরকের মানে আল্লাহর একটা ছেলে আছে, এটার সাইকোলজিটা আমাদের বুঝতে হবে। সাইকোলজিটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছানো হয়তো বা ডিফিকাল্ট, উনি হয়তো বা খুব একটা কঠিন একটা সত্তা, তার কাছে হয়তো বা মাফ চাওয়া যাবে না। কিন্তু আল্লাহর ছেলে যদি বলে, আল্লাহর ছেলের কাছে পৌঁছানো হয়তো বা একটু ইজিয়ার হবে। সো আল্লাহর ছেলে যদি বলে তাহলে হয়তো বা মাফ পাওয়া যাবে। সো ইটস কাইন্ড অফ ইর মতন, এটা কাইন্ড অফ ওই যে বলে যে তদবির করার মতো, অমুক হচ্ছে মন্ত্রী পুত্র অথবা অমুকের হচ্ছে মন্ত্রীর সাথে খাতির আছে, ঠিক আছে, তো তাহলে তার কাছে পৌঁছানোর একটা উপায়। তো তাহলে এখন বলতেছেন যে দেখেন যে যা কিছু আসমান ও জমিনের, আসমান সমূহ জমিন রয়েছে সবকিছুই তার, আল্লাহ মানে জীবন কর্মবিধানে আল্লাহ যথেষ্ট, মানে তার তো তোমার ছেলের দরকার নাই। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এখানে একটা জিনিস আমাদের বোঝাটা খুব জরুরি, সেটা হচ্ছে যে যখন ঈসা আলাইসাল্লাম বা মাসিহকে আল্লাহর ছেলে বলা হচ্ছে, তখন মনে করা হচ্ছে যে আচ্ছা আমরা মনে হয় মানে তাকে অনেক হাই স্ট্যাটাস দিচ্ছি। হ্যাঁ, মানে যদি উনি আল্লাহর ছেলে না হয়ে উনি যদি একটা নর্মাল রাসূল হন, তাহলে মনে হয় সেটা তার জন্য একটা ডিগ্রেডিং ব্যাপার, হ্যাঁ, একটা মানে অসম্মানজনক ব্যাপার। ব্যাপারটা আসলে সেরকম না। হ্যাঁ, মানে দাস হওয়ার মধ্যে এটাতে আসলে কোনো লজ্জাবোধ নাই। এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আপনারা যদি সূরা বনী ইসরাইল পড়েন একদম ফার্স্ট আয়াতটা, এবং মানে আপনারা যদি মিরাজের ঘটনাটা জানেন, মিরাজে হচ্ছে মানে মানে এর চাইতে সম্মানজনক ঘটনা কোনো মানে কোনো মানব ইতিহাসে কোনো মানুষের জন্য ঘটে নাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘটছে। ইসরা ওয়াল মিরাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে একেবারে কাছাকাছি নিয়ে গেছেন, এমন জায়গায় নিয়ে গেছেন যেখানে জিব্রাইল আলাইহিস সালামেরও অ্যাক্সেস ছিল না। সেই ঘটনা বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আব্দ হিসেবে বা দাস হিসেবে উপস্থাপন করা হচ্ছে। সো এখানে যে কথাটা বলা হচ্ছে, যারা আল্লাহর দাসত্বে লজ্জা বোধ করবে, মানে হচ্ছে যে তার মানে ও আচ্ছা আল্লাহর দাস মানে আল্লাহকে দাস বলা হচ্ছে, এটা আসলে একটা লজ্জার ব্যাপার যারা এটা করবে, ঠিক আছে, যারা এটা করবে, এটা এটা আসলে এটা আসলে একটা মানে এটা আসলে একটা মানে ভুল কথা, ঠিক আছে, এটা আসলে একটা ভুল কথা। এবং moving on to the next verse, যেটাও হচ্ছে সূরা মাইদার 116 নম্বর আয়াত। আচ্ছা, এখানে আরেকটা কাজ আমি একটু করি, সেটা হচ্ছে যে আমি একটু অরিজিনাল যে ভার্সটা আছে সেই ভার্সটা আমি একটু শেয়ার করি, ঠিক আছে। এরপরে কি, আমি তো শুধু এখানে 172 নাম্বার আয়াত পর্যন্ত বলছি, এরপরে কি 73 74, তাহলে যারা হচ্ছে মানে 73 নাম্বার আয়াতের বাকি অংশ আমি বলতেছি, আপনারা এগুলো প্লিজ নিজেরা পড়ে নেবেন, যে পক্ষান্তরে যারা লজ্জাবোধ করেছে এবং অহংকার করেছে তিনি তাদেরকে দিবেন বেদনাদায়ক আযাব, ঠিক আছে। তার মানে হচ্ছে যে যখন মানে এইটা একটা মানে মানে পেইনফুল পানিশমেন্ট হবে, কারণ হচ্ছে যে তারা মানে লজ্জাবোধ করতেছে, মানে ইসালাম যে আল্লাহর একজন শ্রেফ বান্দা, এই ব্যাপারটাতে তারা লজ্জাবোধ করতেছে, এবং তারা নিজেরাও মানে and by virtue of that ফলো করার মাধ্যমে, ইসলামকে গ্রহণ করার মাধ্যমে তারা নিজেরাও মানে এই হতে চাচ্ছে না। হ্যাঁ, তারা নিজেরাও আল্লাহর দাস হতে চাচ্ছে না। আচ্ছা, গেল। এখন নেক্সট যেই আয়াতটা, সেটা আমার কাছে আরো খুবই মনে হয় যে আরো খুবই অ্যাপিলিং মনে হয়, যে কিয়ামতের দিন ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন, হে ঈসা ইবনে মারিয়াম, তুমি কি লোকদেরকে বলছিলা যে আল্লাহকে ছেড়ে আমাকে এবং এবং আমার মাতাকে উপাস্য সাব্যস্ত করো?
ঈসা আলাইহিস সালাম বলবে যে আপনি পবিত্র, আমার জন্য শোভা পায় না যে আমি এমন কথা বলি যেটা বলার কোনো রাইট আমার নাই, এবং যদি আমি বলে থাকি তাহলে তো আপনি অবশ্যই জানেন, আপনি তো আমার মনের কথাও জানেন। তা আমি জানি না যা আপনার মনে আছে, নিশ্চয়ই আপনি অদৃশ্য বিষয়ে জ্ঞাত। আচ্ছা, এখন এখানে কথাটা হচ্ছে যে একটা জিনিস দেখেন, যে এখন প্রশ্ন উঠতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, ঈসা আলাইহিস সালামকে কেন প্রশ্ন করবেন? হ্যাঁ, কারণ আহ মানে এটা তো জানা কথাই যে ঈসা আলাইহিস সালাম বলেন নাই। তো এখানে একটা জিনিস হচ্ছে যে this verse hints to the fact, it hints to the fact যে it hints to the fact যে কোনো দলিল নাই, মানে যে কথাটা আমরা এতগুলো পর্ব ধরে বলে আসছি যে কোনো ডিরেক্ট এভিডেন্স পাওয়া যাবে না। হ্যাঁ, কোনো ডিরেক্ট এভিডেন্স পাওয়া যাবে না। তো সেই জন্য আমাদের মানে সেই জিনিসটার দিকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টি আকর্ষণ করতেছেন পরকালে। আবার আরেকটা জিনিস হচ্ছে যে ঈসা আলাইহিস সালামকে কেন প্রশ্ন করা হবে, এটা আমার কাছে মনে হয় যেটা পরকালের একটা বৈশিষ্ট্য, এবং এটা আমার কাছে একটা চমৎকার ব্যাপার মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে প্রত্যেককে ভয়েস দিবেন, প্রত্যেককে ভয়েস দিবেন। এবং এখানে যখন মানে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে হিসেবে উপস্থাপন করা হচ্ছে, তখন এটা কিন্তু আসলে এক ধরনের জুলুম, এটা এক ধরনের জুলুম। হ্যাঁ, এভাবে কিন্তু ওনাকে সম্মানিত করা হচ্ছে না, এভাবে আসলে ওনাকে অপমানিত করা হচ্ছে। কারণ এটা কি বললাম, আল্লাহর শানে অসঙ্গত কথা। আগের আয়াতটা তো আমরা পড়লাম, এগুলো আল্লাহর শানে অসঙ্গত কথা। এই যে ওনার সাথে জুলুমটা হাজার হাজার বছর ধরে করা হচ্ছে, সেই জন্য হি ডিজার্ভস টু বি হার্ড। আমরা অনেক সময় বলি না, আমরা ধরেন বিচার করতেছি বাচ্চাদের, মা আমি একটা কথা, আমার মেয়ে বলে মা আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি, মানে সে নিজেকে ইনোসেন্ট প্রুফ করতে চায়। ঠিক আছে, এবং আরো একটা জিনিস হচ্ছে যে যারা হচ্ছে এই কাজটা করছে তাদের জন্য এটা কিন্তু এক ধরনের অত্যাচার, সাইকোলজিক্যাল পেইন, সাইকোলজিক্যাল পানিশমেন্ট। কারণ অনুরূপ আয়াতের কথা আমার কাছে সবসময় মনে হয়, সূরা তাকবীর বলা হচ্ছে যে সেই দিন এই মানে ভ্রূণগুলোকে জিজ্ঞেস করা হবে যে কোন অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছিল। এন্ড অফকোর্স মানে এটা তো অবভিয়াস যে তাদের কোনো অপরাধের জন্য তাদেরকে হত্যা করা হয় নাই, কিন্তু দুনিয়াতে কেউ তো এই ভ্রূণগুলার কথা শোনে নাই, দুনিয়াতে কেউ কিন্তু এই ভ্রূণের আর্তনাদটা শোনে নাই। পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভ্রূণটাকেও একটা ভয়েস দিবেন। ঠিক আছে, এই ভ্রূণটাকেও একটা ভয়েস দিবেন। তো এটাই, এবং যারা হত্যা করেছে তাদের এটা তাদের জন্য একটা সাইকোলজিক্যাল পানিশমেন্ট। প্রচন্ড কষ্ট করে জিনিসটা উইটনেস করা সেই মা বাবার জন্য, যে সেই ভ্রূণটাকে জীবিত করা হবে, সেই ভ্রূণটাকে ভয়েস দেওয়া হবে, তাকে জিজ্ঞেস করবে যে কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছিল, সে বলবে যে আই ডিডন্ট ডু এনিথিং। তখন এটা তার মা বাবার জন্য প্রচন্ড, কারণ প্রচন্ড একটা কষ্টকর ব্যাপার। তো যাই হোক, আমরা যদি আবার একটু স্ক্রিন শেয়ার করে আমরা যদি আবার সেই সূরা মাইদার ওই ভার্সটাতে যাই, হ্যাঁ সূরা মাইদার ওই ভার্সটাতে যাই, তাহলে আমরা দেখবো যে এরপরে কি হবে। 116 নম্বর আয়াত পর্যন্ত আমরা স্ক্রিনে দেখিয়েছি। এরপরে দেখেন যে 117 নম্বর আয়াতে যে আমি তাহলে কি বলছি, আমি তাদেরকে শুধু এই কথাটাই বলছি, ঈসা আলাইহিস সালাম বলছি যে আমি শুধু তাদেরকে এই কথাটাই বলছি যেটা আপনি বলতে আমাকে আদেশ করছিলেন। কি সেই কথা? অবভিয়াসলি তোমরা আল্লাহর দাসত্ব অবলম্বন করো। ঠিক আছে, এবং এখানে একটা কথা উনি বলতেছেন যে ওরা কি করছে না করছে সেটা তো আসলে আমি জানি না। হ্যাঁ, আমি জানি না, মানে once you have taken me up, ঠিক আছে। সো এটা এগেইন আমরা এই
ওয়ার্ডটা নিয়ে, অ্যারাবিক ওয়ার্ডটা নিয়ে আমরা অনেক কথা বলছি, আশা করি আপনাদের মনে আছে। তো এখন এবং এখান থেকে আরো কিন্তু আরেকটা জিনিস বোঝা যায় যে কোন নবীরাই আসলে গায়েব জানেন না। হ্যাঁ, তো এই যে কবরে শুনতে পাওয়া, কবরে এই হওয়া সেই হওয়া, হ্যাঁ, এগুলোর তো আসলে কোনো বেসিস নাই। এখন তাহলে খ্রিস্টানদের পরিণতি কি? আমরা আশা করি এই আয়াতগুলো থেকে মানে বর্তমান খ্রিস্টানদের পারলৌকিক পরিণতি কি, হ্যাঁ, আশা করি যে আমরা এই থেকে আমরা এটা বুঝতে পারতেছি যে মানে আমরা বুঝতে পারতেছি যে ঈসা আলাইহিস সালাম উইল ডিসওন দেম। হ্যাঁ, তার মানে হচ্ছে যে জেসাস করে যারা গলা ফাটাচ্ছিল, they will not get Jesus beside them on the day of judgment. হ্যাঁ, এখানে বলতেছে যে ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে আপনি যদি তাদেরকে শাস্তি দেন তবে তারা আপনার দাস, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করেন তবে আপনি পরাক্রান্ত মহাবিজ্ঞ। এখানে কিন্তু ইনডিরেক্টলি বুঝাই দিচ্ছেন যে আমার কোনো ক্ষমতা নাই। all the things that they have said so far, all the Isa alayhi salam, son of God, এই করছেন সেই করছেন, all the things, এতগুলো পর্ব ধরে আপনারা যদি শুনে থাকেন, ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমার কোনো ক্ষমতা নাই। আপনি ওদেরকে শাস্তি দিবেন নাকি আপনি ওদেরকে ক্ষমা করবেন, that is something is totally up to your discretion. ঠিক আছে, আমার কোনো ক্ষমতা নাই। তো এই হচ্ছে পরকালের যে পিকচার যেটা কোরআন তুলে ধরতেছে। এখন দুনিয়াতে কি হবে, হ্যাঁ, দুনিয়াতে খ্রিস্ট ধর্মের পরিণতিটা কি হবে, এটা আমরা আগামী পর্বে বলবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।